ধরিনি তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। বলুন। মা তুমি থাম। ফাইল চুরি করেছো রজত, ঘুষ খাইছো রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছে তাকেই ধরেছেন। ওয়াই? কেন? ওয়াই? সাথী মাসখানেক পরে যাবে। হ্যাঁ না, বরুণ যখন ফ্ল্যাট পেয়ে গেছে তখন সাথী আজকে ইভিনিং ফ্লাইটে যাবে। আজকে? লজ্জা করে না তোর? তোর স্বামী কলকাতায় একা পড়ে আছে আর তুই এখানে খাচ্ছিস দাচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস। ও যখন আজ যেতে চাইছে না। যেতে চাইছে না বললে হবে না, যেতে ওকে হবে। না, সাথী কমপক্ষে আরো 7 দিন পরে যায়। আয় সাথী। আমি বলছি তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি, আমি সব ব্যবস্থা করে দেবো তো। আজ চলে যাবে রাতে। তুই যদি আজকে ফ্লাইটে না যাস তাহলে কোনোদিন তোকে আর কলকাতায় যেতে আমি দেবো না। মার সঙ্গে পরামর্শ করে ঠিক কর কি করবি। তুমি তাড়িয়ে দিচ্ছ বাবা? এটাকে যদি তুই তাড়ানো মনে করিস তাহলে তোর স্বার্থে, তোর ভালোর জন্য আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। আমি তরুণ বলছি। ও তরুণ? হ্যাঁ বলো। তুমি কবে এলে? আমি আজ সকালে এখানে এসেছি। মেজবতী পর্দাকে পুলিশে থানায় ধরে নিয়ে গেছে। কি বলে? দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে? তুমি একটু মেজদাকে বলো না কিছু একটা করতে। না, তোমার মেজদা আর এসবে নিজেকে জড়াবেন না। বাবা তো বাড়িতে রয়েছেন, যা করার ওনাকেই করতে বলো। এখন আমি কি করি বলো তো? তুমি কি করবে তুমি জানো। মেজ বৌমাও বাড়িতে ফিরে এসেছে। তুমি আর তোমার বড় ছেলে যেভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়েছো, তারপরে কি আমাদের এই বিপদের সময় ও বরুণকে কিছু করতে দেবে? আচ্ছা, আমি কি একবার তরুণকে নিয়ে ঠাকুরপুর কাছে যাব? যেতে চাও চাও, তবে মেজ বৌমা বরুণের সঙ্গে দেখা করতে দিলে হয়। তরুণ যে ওকে ফোন করেছিল, মনে হয় মেজ বৌমা তাও ওকে বলেনি। তুই ফোন করেছিল? হ্যাঁ, মেজবতী ধরেছিল। সাথে সাথে তুমি ওকে কিছু বলো না ঠাকুরপো, বেচারা সবে আজই এসেছে। তোমাকে তরুণ ফোন করে বলেছিল দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ বলেছিল। তুমি আমায় বলো না কেন? বড়দা তোমাকে আর মেজবৌদিকে যেভাবে বাড়ি থেকে অপমান করে তাড়িয়েছে। অপমান করেছে বলে ও? স্বামীর অপমান কোন স্ত্রী সহ্য করতে পারে না মেজদা, আমি হলেও পারতাম না। তবু ওর উচিত ছিল আমাকে একবার বলা। বাবা কোথায় বৌদি? থানায় গেছেন। দয়া করে ওকে ছেড়ে দিন স্যার। বললাম তো কাল সকালে ওনাকে কোর্টে পাঠাবো। যদি পারেন তো কাল সকালে কোর্ট থেকে ওনাকে জামিনে ছাড়িয়ে আনবেন, কেমন? কাল সকালে? মানে আজ সারা রাত তাহলে ওকে লকআপে থাকতে হবে? শুধু তোমাকে ধরেছে? হ্যাঁ। নাটের পুরো রজতকে ধরেনি? না। কেন? ওই তো আসল কালপ্রিট, ওকে ধরেনি কেন? কেন ধরিনি তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। বলুন। মা তুমি থাম। ফাইল চুরি করেছো রজত, ঘুষ খাইছো রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছে তাকেই ধরেছেন। ওয়াই? কেন? ওয়াই? ওভাবে টেবিল চাপড়াবেন না। আপনার ভাগ্য ভালো এই চাপড়টা আপনার গালে না পড়ে টেবিলে পড়েছে। কি বললেন? বলছিলাম যেরকম ডিআইজির পায়ে তেল দিচ্ছেন দিন, কিন্তু সেই তেলে যাতে অন্য লোক পিছলে না পড়ে সেটা আপনাদের দেখা উচিত ছিল।
আজে বাজে কথা না বলে এখন যান, যান এখান থেকে। আমাকে আমার কাজ করতে দিন। এই জন্যই সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। আপনি যাবেন না? যাচ্ছি, তবে আপনাকে আমি ছাড়বো না। তুই কোথায় যাচ্ছিস? ডিআইজি কমল চ্যাটার্জির বাড়ি। আজ রোববার, ওনাকে হয়তো বাড়িতে পাওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত জামিনে রজতকে ছাড়িয়ে এনেছি। আমিও আমার ব্যক্তিগত জামিনে আমার দাদাকে ছাড়াতে চাই। আপনি জানেন কিনা জানি না, যিনি ব্যক্তিগত জামিনে আসামিকে ছাড়াবেন তার একটা সামাজিক স্বীকৃতি থাকা দরকার। আর আয়কর দেন এরকম রোজগার থাকা দরকার। আমি জানি না যে আপনি মাসে কত টাকা রোজগার করেন, তবে আমার রোজগার আপনার চেয়ে কিছু হলেও বেশি। আর সামাজিক স্বীকৃতি, আপনি তাহলে আমি থানায় যাচ্ছি, আপনি থানায় একটা ফোন করে দিন। স্যার, আপনার দাদাকে লক আপ থেকে এনে চা খাওয়াচ্ছি। কি টেবিলে চাপ্পড় মারবো? এই শক্ত ঘাটে চাপড় মারলে আপনার হাতে লাগতে পারে স্যার। তার চেয়ে চাপড় যদি মারতেই হয় আমার এই গালে মারুন। ডিআইজি সাহেবের সঙ্গে লড়াইটা আবার সবে শুরু হয়েছে। গাড়িটা তৈরি রাখবেন, মারলেও মারতে পারি। চল। এসো এসো এসো। ট্যাক্সি। এগুলো এটা তোমার ট্যাক্সি ভাড়া, আর তুমি তো আজকাল বিড়ি ছেড়ে এটাতেই অভ্যেস করেছো। না ওঠো। তুই যাবে না? বিপদে পড়লে দেখো, নিশ্চয়ই যাও। না ওঠো।